সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও তোমাদের আশীর্বাদে ভালো আছি। তো বন্ধুরা দেখো, সকাল সকাল মর্নিংয়ে হাঁটতে এসেছি। তো পাঁচফোড়ন গাছটা একটু আমার গায়ে আঁচড় লেগে গিয়েছিল। তো কাঁটাগুলো দেখো কি ধার। তো আমি আবার হাত দিয়ে একটু দেখলাম। তো দেখো বন্ধুরা, আমি আশিপাশি সমস্ত কাজকর্ম সেরে আর স্নান সেরে পুজো সেরে রান্নাটা করে নিয়েছি। তো আজকে তেমন কিছু রান্না করিনি, ডাল, কুঁদরি ভাজা, আলু ভাতে। তো ছেলেটাকে খাইয়ে ওদিকে স্কুলে পাঠিয়ে দিয়েছি। আর এখন বাজে কিন্তু 10:30টার মতো। চলে এলাম বালিশের কভারগুলো ছাড়িয়ে আবার নতুন কভার পরানোর জন্য। আসলে কদিন ভোর না কাচা হয়নি। আসলে এতটাই কাজে বিজি হয়ে গিয়েছিলাম যে সময় পাইনি। আর এই বর্ষার সময় তো একটু যদি ঘাম হয়, তারপরে যদি শুকনো হয়ে যায় না, এত দুর্গন্ধ করে বলার মতো নয়। তো বাধ্য হয়ে যে কেচে নেবো। তো ও রোদ কিন্তু বেরোয়নি, মেঘলা হয়ে আছে। তো কেচে একটু হাওয়া বাতাসে শুকনো করে নেব, তারপরে পাকার তলায় দিয়ে দিলে রাতে হালকা হয়ে যাবে। আমারও না শরীরটা খুব একটা ভালো লাগছে না, জানো তো। কদিন এত পরিশ্রম হয়েছে, তারপরে রাতে ঠিক মতো ঘুমই হচ্ছে না। কিন্তু যত কষ্ট হলেও সংসারের কাজ তো করতে হবে, তাই না বন্ধুরা? সংসারের কাজ কে করবে? একা সংসার হলে যা হয় অবস্থা। একটা মেয়ে কত আশা করে শ্বশুর বাড়িতে আসে যে শ্বশুর শাশুড়ি যা দেওর ভাসুর সবাইকে নিয়ে সংসার করবে। কিন্তু এক একটা মেয়েদের কপালে এমনই দুর্ভোগ চলে আসে যে সব থেকেও কিছু থাকে না। তো এখনকার দিনে তুমি তাদের উপকার করো, ঠিক আছে, কিন্তু তোমার উপকার করার সময় কিন্তু কেউ আসবে না। ওই যে বলে না, নিজের কাজ ফুরিয়ে গেলে তখন আর কেউ কাউকে চেনে না। কথায় বলে গাং পাড়ালে কুমির শালা। তো এটা হচ্ছে কি ঠিক সেই রকম। এটা কলিযুগ, ঘোর কলি। যতক্ষণ তুমি করতে পারবে, দিতে পারবে, ততক্ষণ তোমাকে সবাই ভালোবাসবে। আর তুমি যতক্ষণ না দিতে পারবে, তোমাকে কিন্তু কেউ আর চিনতেই পারবে না। তো তারপরে দেখো, এই যে চলে এলাম রান্নাঘরের বাসনগুলো বার করে কলপারে রেখে দিয়ে, আর এই যে এক বালতি জল নিয়ে আসছি। রান্নাঘরটা এবারে মুছবো। আর জামা কাপড়গুলো ওই যে ভিজিয়েছি। আর এ পাশে দেখো বন্ধুরা, রাস্তার ধারে না বন জঙ্গল পরিষ্কার করছে। কদিন ভোর না এখান থেকে একটা চন্দ্রবড়া সাপ বেরোচ্ছিল রাত্রে রাত্রে করে। তো আমি যদিও দেখিনি, আমার পাশের বাড়ি কাকিমা দেখেছে। তো বাচ্চা কাচ্চার ঘরে আর মেন রাস্তা দিয়ে তো মানুষজন যাতায়াত করে। তো এই জন্য ওনাদের বলা হলো যে জঙ্গলগুলো তোমরা পরিষ্কার করো, আর না হলে আমরা পরিষ্কার করে দেবো। তো ওনারা বললো না, আমাদের গরু আছে, আমরা পরিষ্কার করে আমরা নিয়ে চলে যাব। তারপরে ওনারা পরিষ্কার করলো। আর আমি এই যে জামা কাপড়গুলো কেচে আর ছাদে এই যে মেলে দিলাম। তো দেখছো মেঘলা ওয়েদার হয়ে আছে। তারপরে এই যে রান্নাঘরটা পরিষ্কার করবো বলে চলে এলাম। রান্না হয়েছে সকাল 9:30টায়, কিন্তু শরীরটা ভালো না থাকার জন্য না আমি কাজ করছি খুব সামলিয়ে সামলিয়ে, যেন আমার কাজ করার ইচ্ছা নেই, জানো তো বন্ধুরা। শুধু জোরে মারে আমি কাজ করছি। এবারে রান্না বান্না না করলে বাচ্চাটা আছে, ও খাওয়া দাওয়াও ঠিক মতো হবে না। আর কে কাকে দেখবে বলো তো। তো চলো, গ্যাসটা তো মোছা হয়ে গেছে, এবার সেলফটা মুছে নিই। তারপরে যে ঘরের মেঝটা ভালো করে পরিষ্কার করে নেব। পাথরের রান্নাঘর হলে কি হয় বলো তো বন্ধুরা, একটু নোংরা লাগলেই না মনটা যেন ছটফট করে যে ভালো করে মুছে পরিষ্কার করি। তারপরে চলে এলাম বিকেলে। তো এখন বাজে 4:30। তো এই যে আমার ছেলে স্কুল থেকে চলে এলো। তো দেখছো বন্ধুরা, আমার কাজ সারা হয়নি, আমার ছেলে স্কুল থেকে ফিরে পড়লো। তো তার ভাবো যে আমার শরীরটা কতটাই খারাপ, যে আমি সারাদিনে টুকটুক টুকটুক করে কাজ করছি, যে আমি যে সারাদিনে যে তোড়জোড় করে কাজগুলো করে নিয়ে যে একটু রেস্ট নেবো, সেরকম কিন্তু অবস্থায় নেই। তারপরে দেখো ছেলেটা তো চলে এসছে, আর এপাশে দেখো আকাশের অবস্থা ঘোর হয়ে আছে কেমন। তারপরে দেখো বন্ধুরা, বৃষ্টিও শুরু হয়ে গেছে। অঝোর নয়নে বৃষ্টি শুরু হয়েছে। তো এখন কিন্তু 5টার মতো বাজে। তো ছেলেটা এসে স্কুল থেকে খাওয়া দাওয়া করলো। তো খাওয়ার বাসনগুলো ধুয়ে আর রেখে দিয়ে আর চলে এলাম ঘর দুয়ারটা ঝাঁটিয়ে দিতে। তো দেখছো এখনও বৃষ্টি পড়ছে। তো জানি না এই বৃষ্টিটা থামবে কখন। তো বাইরে তো আমার সমস্ত কাজ করতে হয়। তো বৃষ্টির জন্য না আমি ভিজে ভিজে আবার বাসনগুলো ধুয়ে রান্নাঘরে উবুর করে দিয়ে এলাম। দেখো বন্ধুরা, টানা 1 ঘন্টা বৃষ্টি হচ্ছে। আমি যে সন্ধ্যে দেবো দিতে পারছি না। দেখো বিকেলে টুকটাক কাজ করেছি, মাথাটা গোটা ভিজে গেছে। এই দেখো, দেখছো গামছা দিকে জড়িয়ে রেখেছি, গোটা মাথা ভিজে গেছে। দেখো যেন মনে হয় স্নান করেছি। সন্ধ্যা দেবো এখন দিতে পারছি না। এই দেখো না, এই দেখো বালতি, দেখো দেখছো বালতি বাইরে দাঁড়িয়ে। আর আমার ছেলে আসতেছে ওই দিকে।
আমার ছেলেরা স্কুল থেকে আসার পথে ওর স্কুলের প্যান্টটা মানে ছিঁড়ে ফেলেছে, তো ওকে আবার বললাম যে পাশের বাড়ি সেলাই করে দিয়ে আয়। তো ও দিয়ে এলো। তো ওকে বললাম তুই যখন ছাতা নিয়ে বেরিয়েছিস তাহলে তুই এক বালতি জল এনে আর সন্ধ্যেটা দিয়ে দে। তো আমি এমনিতেই ভিজেছি, তো আমার এমনিতেই কথাগুলো একটু ভার ভার মতো লাগছে, জানি না রাতে আবার কি হবে। তো ছেলেটা এই যে সন্ধ্যে দেবে বলে জল আনতে গেল। তো দেখছো পুকুর ভর্তি জল হয়ে গেছে কেমন। তো প্রতিদিনই তো কম বেশি বৃষ্টি হতেই আছে। আমার ছেলেকে কালকের সঙ্গে সঙ্গে কমের উপর থেকে ডাক্তার দেখিয়ে দিয়েছিলাম বলে না, যাই হোক আমার ছেলে তবু টুকটাক কাজকর্ম করতে পারছে। আর ওর যদি মানে একটু দেরি করে দেখাতাম যে আজকে দেখাবো না কালকে দেখাবো, তখন কিন্তু বাড়াবাড়ি হতো, ওই স্কুল টিউশন কিছুই করতে পারতো না। এই জন্য আমি ভাবি যে আমি নিজে অসুস্থ থাকি কিন্তু বাচ্চা সুস্থ থাকুক। আমার কষ্ট হলে আমি তবু সহ্য করে নেবো, কিন্তু বাচ্চাদের কিছু হলে না তখন আমার নিজে সুস্থ থেকেও যেন আমি অসুস্থ বোধ করব। তো তারপরে দেখো আমার ছেলে সন্ধে দিয়ে চলে এসছে রান্নাঘরে মুড়ি বার করতে। এত বর্ষাতেও ও নাকি ফিস্টি করতে যাবে। ওকে বারণ করছি বৃষ্টিতে ফিস্টি করতে হবে না, তো ছেলেটা কান্নাকাটি শুরু করে দিয়েছে। বাধ্য আবার বললাম আচ্ছা ঠিক আছে। আসলে ওই যে দুদিন রথ টানা হয়েছে আর সব বাচ্চারা মিলে প্রতি বছর ফিস্টি করে, তো এবছর এত বর্ষা হচ্ছে যে ভাত রান্না হবে না, এই জন্য মুড়ি ফিস্টি করবে। তো এই যে মুড়ি বার করে নিয়ে যাচ্ছে। তো যে সকল বন্ধুরা আমার পুরো ভিডিওটা দেখছো আমি তাদেরকেই বলছি তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো নতুন পুরানো সব বন্ধুদেরই বলছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো। তো ভিডিওটা আজ এখানেই শেষ করছি। তো এখনের মতো রাখছি, দেখা হবে আবার কোনো একটা নতুন ভিডিওতে। তো গুড নাইট, টাটা।